থেকে দেখাচ্ছে, আর এটা কিন্তু পাবলিক লাইব্রেরি। আর এই যে সামনটিকে দেখতে পাচ্ছ প্রতিমা বান্ধে বড়ুয়ার এখানে। আর তার সাইডে একটা গলি আছে, গলিটার সাইডে লেফট সাইডে মা মনসা জুয়েলারি দোকানটা রয়েছে। তো গাইস চলো এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে আমরা কথাবার্তা করবো এখন। তো চলো গাইস দেখা হচ্ছে ভিতরে গিয়ে। রাধে রাধে আঙ্কেল। রাধে রাধে দাদা রাধে রাধে। তো এখানে তোমাদের দোকানের নামটা? মা মনসা জুয়েলারি। আমাদের দোকানের জুয়েলারি যেমন আছে মা মনসা জুয়েলারি। ঠিক আছে। তো এইটা ভিতরটা এখানে দেখাচ্ছে তোমাদেরকে। তো এখানে খুব সুন্দরভাবে এখানে ঠাকুরের ফটো টটো দেওয়া আছে। তারপরে এখানে দেখছো গোপাল ঠাকুরটা খুব সুন্দরভাবে, গোপাল ঠাকুরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে। তারপরে এখানে সব কিছু জিনিসপত্র এখানে রাখা আছে। এখন আমরা এখানে এক এক করে সব কিছু জেনে নিব যে এগুলা কী 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 কারণে ইউজ হয়, কী কী আছে এখানে সব কিছু জেনে নিব। দাদা বা জেঠু বলে দিবে সব কিছু। তো চলো আগে জেনে নিই, তারপরে তোমাদেরকে সব কিছু বলবে দাদা। A few moments later. তো গাইস এখানে সব কিছু রাখা আছে, দাদা এখানে বসে আছে। তো দাদা এগুলা কি সব সোনার সোনার আর এগুলা আর কি এগুলা সব হলমার্কেট? আর হলমার্কেটের মধ্যে পার্থক্য কি, মানে কি জানতে চাই আমি জিনিসটা কি? এখানে সব যা আছে সব এগুলা সোনার। হ্যাঁ আর এগুলা হলমার্কেট। আমাদের হলমার্কের মধ্যে HUID নাম্বার থাকে, 6 ডিজিটাল কোড থাকে। মানে কোনো কাস্টমার যদি আমার থেকে গহনা কিনে, তো যে কোনো কাস্টমার অ্যান্ড্রয়েড ফোন তো ইউজ করে আজকে, তো অ্যান্ড্রয়েড ফোনে 6 ডিজিটাল কোড একটা নাম্বারটা মারলে সোনার পুরো লিস্ট বাড়ায় যায় যে এটা পিউরিটি 1 নাম্বার না 2 নাম্বার, 22 ক্যারেট না 18 ক্যারেট। তো আমাদের এই সব যে জুয়েলারি আছে সব এগুলা হলমার্কে HUID। যেমন এই যে HUID নাম্বার ট্যাগ লাগানো আছে, বালা আমাদের লাগানো আছে, রানীহারে আছে, এটা মানতাসা এটা তো আছে। চুরিতে নেই, চুরি লাইট ওয়েট, এগুলো ব্রঞ্চের উপরে। ঠিক আছে। এগুলো লাইট ওয়েটের চেন, 3 গ্রাম থেকে চেন স্টার্ট, হলমার্কের HUID। তার সাথে আমরা বিল দিয়ে দিই, GST বিল। এটা লাইট ওয়েটের কানের হবে, একটু দুল হবে, ফ্যান্সি ফ্যান্সি ডায়মন্ডের নোসপিন হবে। এটা খুব ডায়মন্ডের নোসপিন, নর্মাল নোসপিনও আছে ডায়মন্ড ছাড়া। এখন HUIDটা কি, HUIDটা সম্বন্ধে আমি বলে দিই। মানে হলমার্ক জুয়েলারিতে মাস্ট HUID থাকতে লাগে, কারণ অনেক জুয়েলারিতে মানে জুয়েলারিতে কাস্টমার যায় হলমার্ক বাজার করে, কিন্তু মালিকরা বলে যে হলমার্ক নেওয়ার পরে একটা কার্ড দেয়। এই যে কার্ড আমার এখানেও আছে, এই কার্ড, এটা অ্যাকচুয়ালি ফেক। এটা কোনো মানে কার্ড অরিজিনাল না, এটা গভর্নমেন্ট কোনো আইডেন্টিফিকেশন করে দেয় না। কারণ এই কার্ডটা আমার পাশের দোকান, যে কম্পিউটার দোকান আছে, ওখান থেকেও এই কার্ডটা বানানো যায়। কারণ যদি কোনো কাস্টমার যদি বলে আমি একটা মালের ভিতরে 20টা কার্ড বানিয়ে দিতে পারি। আর আমাদের যেটা জুয়েলারি আছে HUID, এটা হলো গভর্নমেন্ট 18% ট্যাক্স নেয়, তারপরে HUID মানে 6 ডিজিটাল কোড বসিয়ে দেয়। তো এটা সব মোবাইলেই একটা অ্যাপস আছে, অ্যাপসটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে দেখতে পারে। কারণ এই কার্ড নিয়ে অনেক জুয়েলারি থেকে বলে যে এটা অরিজিনাল, এটা থাকলে হলমার্ক হয়, কিন্তু এটা ফেক। এটা টোটাল যে কোনো কম্পিউটার সেন্টারে বাই করা যায়। আজকাল তো সবাই প্রিন্টেড করে বাই করে না। তো আমি একটা পরিষ্কার কথা বলি, কোনো কাস্টমার যদি হলমার্ক সম্বন্ধে জুয়েলারি যদি কিনে, মাস্ট HUID ফলো করতে হয়। কারণ HUID হলো 1 নম্বর হলমার্ক জুয়েলারি, তার দোকানের লাইসেন্স থাকে। আর না, HUID সোনা কিনতে গেলে তো মাস্ট মানে 16% ট্যাক্স বসবে, তারপরে লাইসেন্স নাম্বার থাকবে, দোকানের নাম থাকবে। কিন্তু আমাদের সব মানে হলমার্ক HUID সব ট্যাগ বসানো আছে। এমনকি আমরা কাস্টমারকে দেখাই দিতে পারি যে এটা পিউরিটি 916 না অন্য আদার্স গ্রেড। কারণ আমরা যা বলবো তাই তো কাস্টমারকে দেখাইতে হবে না, কাস্টমার নিজে আইডেন্টিফিকেশন করতে হবে। আর HUIDটা হলো হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন, মানে এইটা হলো 6 ডিজিটাল কোড। যে কোনো জুয়েলারি কাস্টমার কিনুক না কেন, হলমার্ক HUIDটা মাস্ট। মানে হলমার্ক HUID না কিনলে হয়তো আগামী দিনে হলমার্ক ডুপ্লিকেটও হতে পারে, কিন্তু HUIDটা ডুপ্লিকেট হয় না। মানে আমাদের সব HUID।
আচ্ছা দাদা, আমি তো সব বুঝলাম হলমার্ক জিনিসটা কি। তো হলমার্ক জিনিসটা আমি যে বিশ্বাস করব, বা আমার বিশ্বাসের যাতে প্রুফ লাগবে, তো প্রুফটা কীভাবে করব? আমাকে এই জায়গাটায় যে আমার এই যে আমি এটা এখন নিব, নেওয়ার পর যে হলমার্কটা আমি প্রুফ করব, তা হলমার্কে আমার প্রুফটা দেখাও এটা। অ্যাকচুয়ালি প্রুফটা দেখা দিচ্ছি, মন থেকে নাম্বারটা কি আছে তুমি ভাই নাম্বারটা বলো। নাম্বারটা দেওয়া আছে তোমার এখানে ZXE 4J3। এই দেখতে পারো, আমি এই যে হলমার্ক এই যে এরকম করে অ্যান্ড্রয়েড মোবাইলে প্রত্যেকটা কাস্টমার অ্যাপসটা ডাউনলোড করে দেখতে পারে। এই যে আর্টিফিশিয়াল, আমি অ্যাকচুয়ালি পিউরিটি চেক না, এটা যে 22 ক্যারেট আমি যে বলছি, কাস্টমার চেক করবে এই যে পিউরিটি 916 আচ্ছা 22 ক্যারেট। আমি হলমার্ক কবে করেছি? এই যে হলমার্ক ডেট 23/9/2024 করেছি, মানে 2 দিন আগে করেছি। আচ্ছা ঠিক আছে, আমার লাইসেন্স নাম্বার এটা, আর আমি কোথায় করেছি মানে কোন সেন্টার থেকে করেছি ওইখানে আছে। তো এরকম করে প্রত্যেকটা জিনিস তোমরা চেক করতে পারবে। এইটা এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এই যে BAS। ঠিক আছে, আর কার্ড যে আছে, এই কার্ড যে হয় আমাদের, যে কোনো 6 ডিজিটাল নাই, এগুলো ফেক, এগুলো হাজার হাজার বানানো যায়। কিন্তু আমি সবাইকে বলি, যদি তোমরা হলমার্ক কিনো কোনো জুয়েলারির থেকে, HUIDটা মাস্ট কিনো, কারণ এগুলো কার্ড ফেক। আমার পাশের দোকান থেকে এগুলো হাজার হাজার কার্ড বানানো যায়, 50 টাকা দিলেই হয়ে যায়। অনেক জুয়েলারি কী করছে, মানে এইসব কার্ড বানায় হলমার্কের সাথে দিচ্ছে, কিন্তু গভর্নমেন্ট রুল হিসেবে কোনো কার্ড নেই। গভর্নমেন্ট রুল হিসেবে আছে GST বিল, সোনার সাথে GST বিল 3% ট্যাক্স দিয়ে, আর HUID নাম্বার, এটা হলো 1 নম্বর গভর্নমেন্ট রুলে।